কাঠিগড়ার সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে চিরাতুন নবী মেহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বদরপুর আল জামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ সাহেব। তিনি তার বক্তব্যে নারী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, একজন নারী থেকেই সমাজ বা জাতির গঠন হয়ে থাকে। তাই জাতির উন্নতি সাধন করতে হলে নারী জাতির শিক্ষার উন্নতি সাধন করতে হবে বলে পরামর্শ প্রদান করেন মাওলানা আব্দুল্লাহ সাহেব। মহাদেব হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হিফজুর রহমান বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের চলার পথে জল খাবার থেকে আরম্ভ করে রাষ্ট্র পরিচালনার শিক্ষা পর্যন্ত প্রদান করেছেন, যা বাস্তবে রূপায়ণ করা খুবই জরুরি। শুধু বছরে একবার মিলাদ মেহফিল, সিরাতুন নবী মেহফিল আয়োজন করলেই হবে না, তার জীবনের প্রতিটি দিক নির্দেশনাকে অনুকরণ করতে হবে। আর তখনই আমাদের ইহকাল এবং পরকাল মঙ্গলময় হয়ে উঠবে বলে মতামত পেশ করেন জানাব হিফজুর রহমান। সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাতুন নবী মেহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন জনতা হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এহসানুল হক, নঈমুদ্দিন, মাওলানা সিরাজউদ্দিন বড়ভূঁইয়া, আব্দুল মোশাব্বির, নিজামুদ্দিন, ফয়জুল হক প্রমুখ। মেহফিলে দিনভর চলে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক নানা অনুষ্ঠান। মেহফিলের শেষ লগ্নে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আমাদের মধ্যে রয়েছে স্বজন পোষণ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় একজন চোর ঠিক হলেন। চোরকে নিয়ে আসা হলো, তার শাস্তির হাত কেটে দেওয়া হবে। সে খুব অনুনয় করলো। অন্য সাহাবীরাও সেখানে তাকে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তাকে ক্ষমা করে দিন। সে অনুতপ্ত, কিন্তু না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ সাকাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন লাকুতিয়াত ইয়াদুহা। আমার মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমাও যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। এই জায়গায় কেন ক্ষমা করলেন না? একটা প্রশ্ন আপনার আমার মনের মধ্যে রাখতে পারে। শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন ক্ষমা করলেন না? ক্ষমা করলেন না এর জন্য এটা ব্যক্তিকেন্দ্রিক বিষয় ছিল না, এটা সামগ্রিক বিষয় ছিল, এটা সামাজিক অবস্থানের মধ্যে ছিল। এটা তাই সমাজ কলুষিত হয়ে যাবে, সমাজের কাছে একটা দুঃসংবাদ চলে যাবে, খারাপ খবর চলে যাবে যে চুরি করলেও ক্ষমা পেয়ে যাওয়া যায়। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কঠোর হলেন। এইভাবে আমার ভারতীয় দর্শনের মধ্যেও এটা শুধু বুঝবেন না যে ইসলামী দর্শন এটা বলছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। এই সামগ্রিকতা, এই অন্যায়ের মুখে প্রতি টিপে ধরা, অন্যায়কে প্রতিহত করা ভারতীয় দর্শনের মধ্যে রয়েছে। কবিগুরু ভারতীয় একজন বিশেষ দার্শনিক। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে ক্ষীণ সমাধানে রবীন্দ্রনাথ করেছেন। ভারতীয় দর্শন। কবি নজরুল বলেছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি হব সেদিন শান্ত, যবে উদ্ভিদের গঞ্জন রল আকাশে বাতাসে থমিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি হব সেদিন শান্ত। এই যে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, এটা হিংসা ছড়ানো নয়। এখানে সমাজ থেকে অন্যায়কে, সমাজ থেকে কুআচারকে প্রতিহত করার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য সেখানে সেই সামাজিক মূল্যবোধকে জাগিয়ে তোলার জন্য এটা তিনি করেছেন। আমরা কি করব? ভালো মুসলিম হয়ে দেশের কাজ করব, কল্যাণ করব। হিন্দু মুসলিমের দাঙ্গা করব না, হিন্দু মুসলিমের ঘৃণা করব না। একজন হিন্দু প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করতে হয়? ভালো ব্যবহার করতে হয়। তার বিপদে আপদে তোমাকে সাহায্য করতে হবে। রাসূলুল্লাহ করেছেন এভাবে, বুঝতে পেরেছ? রাসূলুল্লাহ এভাবে নির্দেশ দিয়েছেন যে প্রতিবেশী ভিক্ষা
বুকা থাকবে, প্রতিবেশী বুকা থাকবে, আর তুমি পেট ভরে খাবে তো হবে না। প্রতিবেশী যে কেউ হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, সুতরাং প্রতিবেশীর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। এভাবে যদি প্রতিবেশী যেই হোক আমরা ভ্রাতৃত্বমূলক সম্পর্ক সবসময় রাখবো। যদি ভ্রাতৃত্বমূলক সম্পর্ক যদি না রাখি তাহলে আমরা সত্যি সত্যি নবীর উম্মত হতে পারবো না। বুঝতে পেরেছ? যাই হোক, আমরা ছাত্র হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে শিক্ষা নাও। তিনি যেভাবে জীবনযাপন করেছেন, সুন্দর চরিত্রবান, তার কৈশোর জীবন কত ভালো ছিল। তিনি তার বয়স যখন 15, 16, 18 এরকম বয়স, তিনি বিলকুল বুঝুন করেছিলেন, মানব সেবা করেছিলেন, অসহায়দেরকে সাহায্য করেছিলেন, মুসলিমদেরকে সাহায্য করেছিলেন। তখনকার যুগে পথে মানুষকে ডাকাতি করা হতো, মানুষ যেত যখন ব্যবসা বাণিজ্যের জন্য, তিনি এসব বন্ধ করেছিলেন, বিধবাদেরকে সাহায্য করেছিলেন, তিনি আত্মীয়তার সম্পর্ক রেখেছিলেন। বুঝতে পেরেছ? এই ধরনের সমস্ত কাজ করেছিলেন। পড়াশোনা করে যদি আমাদের চরিত্র যদি ভালো না থাকে তাহলে পড়াশোনা করে কোনো লাভ আছে কি? মানুষ যদি হতে পারি না, গুড মানুষ হতে পারি না, পড়াশোনা করে লাভ নেই। এই সিরত মাহফিল করেও কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত আমাদেরকে যেতে হবে কোথায়? দুজকে যেতে হবে। আমরা চাই না দুজকে যেতে, আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই, বেহেশতে যেতে চাই। বেহেশতে যেতে গেলে আমাদের জীবনকে আমরা সুন্দর করবো। এ কারণে সবশেষে দোয়া করছি, আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়া দেখো, দুনিয়াতে আমাদের জীবন সুন্দর হবে, দুনিয়াতে পড়াশোনা করবো, দুনিয়াতে ভালো হয়ে থাকো, জ্ঞান বিনিময় চল আমাদের জীবনটাকে, আর আখেরাতে আমাদের জীবন উজ্জ্বল হবে। দুনিয়াতে যদি আমাদের জীবন উজ্জ্বল থাকে